আজকে আমরা আইপি ক্যামেরা অ্যানালগ ক্যামেরা হচ্ছে ইনস্টলেশন দেখব কীভাবে কী হয়। তো আজকে আমাদের হচ্ছে মাসুম দেখাবে। এটা হচ্ছে XVR। এটার কাজ হচ্ছে ইনপুট নিয়ে প্রসেস করে আর কি মনিটরে দেখানো। আমাদের ক্যামেরা থেকে ইনপুট নেবে, তারপর এটার ভিতরে প্রসেস করবে, তারপর আমাদের মনিটরে দেখাবে আর কি ভিডিও আকারে। তো এখানে 4টা চ্যানেল আছে। XVR এ সাধারণত 4, 8, তারপর হচ্ছে 16, 32 এভাবে শুরু হয়, 16 থেকে 128 পর্যন্ত আমি দেখছি এই পর্যন্ত। হচ্ছে বেশিও হয়, বড়। এখানে আছে VGA পোর্ট, এটা হচ্ছে আমাদের মনিটরের সাথে কানেক্ট হবে। HDMI পোর্ট, এটাও মনিটরের পোর্ট। আর এইখানে হচ্ছে আপনার একটা হচ্ছে মাউস, একটা হচ্ছে কিবোর্ডের জন্য, আর এটা হচ্ছে ইথারনেট পোর্ট, আর এটা হচ্ছে এটার পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার কেবল আর কি, পাওয়ারের পোর্ট। আচ্ছা, এখানে ডিবিআর না, এটা অনেক পুরনো ডিবিআর না, এটা হচ্ছে ডিবিআর। এটা হচ্ছে পুরোনো নাম হচ্ছে ডিবিআর, আর বর্তমানে এটার নাম হচ্ছে একটু আপডেট করছে, এই জন্য এটার নাম হচ্ছে XVR। আর এখানে তো XVR এবং ডিবিআর এর ফুল কাজ একই। আর এইটা হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইস, আমাদের ভিডিও ফুটেজগুলো ও স্টোর করে রাখবে, ঠিক আছে। এইখানে আছে একটা সিমস ব্যাটারি আছে, আর এটা হচ্ছে আপনার একটা স্পিকার, এই আর কি, সাটাকে বল ডাটাকে বল। এই পাশে দেখা একটু যে এই পাশে হচ্ছে এখান থেকে পাওয়ারটা গেছে হচ্ছে এইচডি তে, আর এটা সাথে কেবলের মধ্যে এটা কানেকশন হচ্ছে ডাটার জন্য, এটা ডাটা পাসিং। এরপরে ডিভাইসটা সেটা দাও। এরপর আমাদের ক্যামেরা সেটআপের জন্য প্রয়োজন হবে দুটি অ্যাডাপ্টার, পাওয়ার অ্যাডাপ্টার। মানে পাওয়ার অ্যাডাপ্টার কি করবে? এটা হচ্ছে আপনাদের মানে অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু এসি টু ডিসি, মানে এসি কারেন্ট টু ডিসি কারেন্ট অ্যাডাপ্টার, AC/DC অ্যাডাপ্টার। এটা হচ্ছে AC/DC অ্যাডাপ্টার। তো এসি কারেন্টকে আর কি ডিসিতে রূপান্তর করবে, ঠিক আছে। এরপরে আমাদের দুটো ক্যামেরা নিলাম, আমরা আজকে যে দুটো ক্যামেরা সেট আপ করবো। এটা হচ্ছে ডোম ক্যামেরা, এটা হচ্ছে ডোম ক্যামেরা, এটা বুলেট ক্যাম, আর এটা হচ্ছে বুলেট ক্যামেরা, ঠিক আছে, বুলেট ক্যামেরা। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি কেবল। কোথায় কি বল নিচে আছে আমাদের কেবল, ঠিক আছে। তো আমরা স্টেট টু কেবল দিয়ে কাজ করব। আর আমাদের আর প্রয়োজন হবে, এটা হচ্ছে ভিডিও বেলুন আর কি, এর নাম হচ্ছে ভিডিও বেলুন। এর কাজ হচ্ছে এটা একটা কনভার্টার, জাস্ট আমরা স্টেট টু কেবলের দুইটা তার এখানে অ্যাড করব, আর এইখান থেকে সে কনভার্ট হয়ে আর কি এই মাথা দিয়ে বের হবে, এই আর কি। এখন হইতে পারে যে এমন হইতে পারে যে এইটা নষ্ট হয়ে গেছে, এই পোর্টটা এই যে একটা নষ্ট হয়ে গেছে, তখন আমাদের কী করণীয়? তখন আমরা এটা ফালাই দিব না, এটা দিয়ে আমাদের কাজ হবে। জাস্ট এটার মাথা দিয়ে বের কাইটা আমাদের জাস্ট করে তার দুটো এখানে অ্যাড করে দিলেই হবে, তাহলে আমাদের কাজ হবে, ঠিক আছে। যাই হোক, আর এই সেটটা আমি ভুল বলছি, এই সেটটা নষ্ট হয়ে গেলে এই সেট লাগবে আমাদের, বাট এইটা নষ্ট হয়ে গেলে এখান থেকে কাটতে ফেলাই দিলে আমরা এটা কাজ করতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিডিও বেলুন। আমাদের এই ইকুইপমেন্ট দিয়ে আমরা আজকে কাজ করবো, এটার নাম হচ্ছে ভিডিও বেলুন। তো এখন হচ্ছে আমরা সর্বপ্রথম XVR-টা পাওয়ার দেব। মাঝে বলো, এটা হচ্ছে XVR। আমরা এখন XVR-এ পাওয়ার দিব। এই যে পাওয়ার কেবল আমরা লাগাইছি এটার সাথে, অ্যাডাপ্টারটা মাল্টির সাথে। তো এইখানে পাওয়ার পোর্টে দিলাম, জাস্ট এখানে অন করলাম, এই যে আমাদের পাওয়ার চলে আসছে, এখানে পাওয়ার চলে আসছে। আচ্ছা, এখন আমাদের অ্যাডাপ্টারের সাথে আমরা কেবলের সাথে বেলুন অ্যাড করব। আচ্ছা, প্রশ্ন করো। আচ্ছা, তুমি এখন হচ্ছে কানেক্টিভিটিগুলো দেখে দাও। এখন হচ্ছে আমাদের ভিডিও বেলুন আর কি কানেক্ট করবো। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের এই পাশেও যেই তার লাগাবো, আচ্ছা, এই পাশে একটা সাউন্ড দিচ্ছে। এই সাউন্ডটা হচ্ছে যে এই XVR-এ হচ্ছে আর কি এই হার্ড ডিস্কটা ডিটেক্ট করেনি, বা এখানে এই জন্য আর কি এররের জন্য আর কি এটা আমাদের সিগন্যাল দিচ্ছে, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে হার্ড ডিস্ক অথবা মানে কোনো একটা স্টোরেজ ডিভাইসের সমস্যা, এই জন্য আর কি ও বিট দিতেছে। এছাড়াও যখন আবার
ও আর কি ইনপুট নিতে না পারবে তখন ওই সাউন্ডটা করবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, এই আর কি এই বিপের কারণ হচ্ছে এইটা। তো এখন আমাদের ভিডিওগুলো নাকি আমরা আগে কানেক্ট করবো, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা দেখি না আমরা এই পাশে যেই তার দুইটা লাগাবো সেম ওই পাশে সেম তার দুইটা লাগাবো, না হলে আমাদের কানেক্টিভিটি হবে না। যেমন এখানে হচ্ছে যেমন এইখানে এই যে ভিডিও বেলুনের দুইটা কালার আছে, একটা হচ্ছে গ্রে কালার, একটা হচ্ছে হোয়াইট কালার। তো আমরা সবসময় আর কি খেয়াল রাখবো যে এইখানে তো একটা হচ্ছে আমাদের ক্যাবেলে হচ্ছে একটা হচ্ছে সলিড কালার, এই যে এটা কি গ্রিন, আর একটা হচ্ছে হোয়াইট গ্রিন। তো আমরা সবসময় কানেক্টিভিটি আর কি সঠিক রাখার জন্য একটা রুলস ফলো করি, সেটা হচ্ছে আমরা এই যে গ্রে কালারের ভিতরে সবসময় এটা কি বলে যেটা সলিড কালার থাকে আর কি, গ্রিন কালারটা এটার ভিতরে দিতেছি। এখানে অন্য কালার, এখানে কোনো নির্দিষ্ট নাই আমাদের। তো আমরা সলিড কালারটা আর কি আমরা এখানে এই গ্রে কালারের ভিতরে রাখবো সবসময়, তাহলে আমাদের ওই পাশে যখন কানেক্টিভিটি করবো তখন আমাদের মনে থাকবে আসলে যে আমরা ওই পাশে কোনটা দিছিলাম। তো এই ক্ষেত্রে সলিড কালারটা আমরা গ্রে কালারের ভিতরে দিলাম, জাস্ট এইটা প্রেস করে এবার ভিতরে দিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, এই এখন কানেক্ট হয়ে গেছে, টানলে এখন বের হবে না। আবার সেমভাবে এই হোয়াইট আর গ্রিন কালারটা এই সাদার ভিতরে দিলাম আর কি, হোয়াইটের ভিতরে এইভাবে দিলাম, এই যে জাস্ট প্রেস করলাম, এই ছেড়ে দিলাম, এই হয়ে গেছে আমাদের। জাস্ট এই স্টেপটা আমাদের ওই পাশে আমাদের ক্যাবেলের সেম ওই পাশে দিতে হবে। এক্ষেত্রে আমাদের এই পাশে মনে রাখতে হবে যে আমরা কোনটার ভিতরে কোনটা দিয়েছিলাম। এই পাশে আমরা করছিলাম যে সলিড কালার যেটা ছিল আর কি সবুজ, ওটা দিয়েছিলাম গ্রে কালারের ভিতরে, আর হোয়াইট গ্রিন দিয়েছিলাম হোয়াইটের ভিতরে। এই আর কি আমাদের কানেক্টিভিটি হয়ে গেছে। এইখানে কোনো নির্দিষ্ট নাই, আমরা যে কোনো দুইটা তার নিতে পারতাম, তবে হ্যাঁ কালার কম্বিনেশনটা রাখা ভালো যাতে আমাদের মনে থাকে। যে কোনো বলতে এখানে 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 যে দুইটা নেওয়া লাগবে ওই অপর প্রান্তে ওই একই কালার নেওয়া হবে, একই কালার নিতে হবে। বাট এই পাশে প্রথম সিলেক্টের সময় কোনো কালার মেনটেন করা করে না, জাস্ট এই পাশে যেই দুটো নিব সেই ওই পাশে ওই দুটোই নিব। আমাদের কেবল কানেক্টিভিটি ওকে। আচ্ছা, আমরা এখন আমরা অ্যাডাপ্টার দুইটা প্রথমে একটা সেট করি। আমরা এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। এই পাওয়ার অ্যাডাপ্টারের কাজ হচ্ছে আমাদের সিসিটিভি ক্যামেরাকে পাওয়ার দিবে। এক্ষেত্রে পাওয়ার কেবল অ্যাড করলাম, ঠিক আছে। এই যে পাওয়ার আসছে, এই যে পাওয়ার আসছে, এখানে বাতি জ্বলছে, ঠিক আছে, ওটা রাখলাম এখানে। এখন আমাদের ক্যামেরার এইটা হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের ভিডিও কেবল আর কি। এইটা এই যে ইনপুটটা নিবে আর কি, এই পোর্ট দিয়ে ইনপুট নিবে, মানে আর এই পোর্ট দিয়ে ও পাওয়ার নিবে আর কি। হ্যাঁ, তো আমাদের পাওয়ার বিষয় হচ্ছে যে ক্যামেরা হচ্ছে একটা ইনপুট ডিভাইস, সেই ইনপুট দিয়ে এর মাধ্যমে হচ্ছে ইনপুটটা যাবে যে হচ্ছে এক্সবিআর প্রসেসিং করে আউটপুট ডিভাইসে আউটপুট হিসেবে দেখাবে। তো আমরা এখন মনিটর কানেক্ট করিনি, মনিটর কানেক্ট করে দেখাবো, ঠিক আছে। তো এখন আমরা পাওয়ার যেহেতু করতেছি, আগে পাওয়ারটা দিই। এই যে পাওয়ার দিলাম মনিটরে, সরি ক্যামেরায়। তো এটা একটু অন্ধকারে দিলে পাওয়ার আসছে কিনা ওটা দেখা যায়। জাস্ট একটু ওয়েট করি, এই যে দেখেন বাতি জ্বলছে, তার মানে ওর ভিতরে পাওয়ার আসছে, ঠিক আছে। এখানে দেখো, এই যে আমরা কেবল বানাইছিলাম, ওইটা হচ্ছে আমাদের এখানে 4টা চ্যানেল আছে। আমরা যেহেতু একটা এখন আমরা একটা ক্যামেরা সেট আপ করতেছি, এই জন্য আমরা যে কোনো একটা পোর্টে দিতে পারি। এখানে 1 2 3 4 4টা পোর্ট আছে, তো আমরা যে কোনো একটা পোর্টে দিলাম। জাস্ট এভাবে ঢুকাইয়া, হ্যাঁ হয়ে গেছে, পাওয়ার লাগাইলাম। আর এইখানে ক্যামেরা কোথায়, এই যে ক্যামেরায় পাওয়ার দিয়েছিলাম ওইটায় জাস্ট এই যে এড করে দিলাম। আমাদের ক্যামেরা সেট আপ হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে যে আমরা আউটপুটটা দেখব মনিটরে, সেই মনিটরটা আর কি এক্সবিআর এর সাথে সেটটা করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা দেখে লাইনটা দেখে দিই। হ্যাঁ, এই যে আমাদের এটা ক্যামেরার পাওয়ার, হ্যাঁ এটা হচ্ছে ক্যামেরার পাওয়ার দিছি। এখানে ক্যামেরার পাওয়ার, এখানে ক্যামেরা আছে,
তারপরে হচ্ছে এটা হচ্ছে যে ক্যামেরার ইনপুটের জন্য এইখান থেকে আর কি সরাসরি আর কি এক্সবিআর সাথে কানেক্টেড। হ্যাঁ, কানেক্টেড। আর এটা হচ্ছে এক্সবিআর এর পাওয়ার দিছে এখান থেকে, এক্সবিআর এর পাওয়ার, এই যে পাওয়ারের কেবল এটা, ঠিক আছে। এখন আমরা যে ইনপুট নিয়ে আমাদের দেখাবে না, এখন আমরা মনিটরের সাথে অ্যাড করব। আমাদের ইনপুট ক্যামেরা নিচ্ছে, এক্সবিআর প্রসেস করতেছে, এখন আউটপুটটা আমরা না দেখলে আমরা কিভাবে আগে মানে আমাদের আউটপুট এখন দেখা উচিত দেখাবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ভিজিআই কেবল, মনিটরের ভিজিআই কেবল। তো আমরা এখানে ভিজিআই পোর্ট দেখাইছিলাম প্রথমে, ওইটার সাথে আমাদের এটা কানেক্ট করে দেব। এটা আমরা হচ্ছে এটা এইচডিএমআই আপডেট দেখেন এখানে আসছে, দেখেন আমাদের কানেক্ট কনফিগারেশন চলে আসছে, তার মানে আমাদের সব কিছু ওকে। ও আচ্ছা, আমরা এখানে কিছু কাজ করতে হলে আমাদের কি লাগবে? কিবোর্ড লাগবে। এই যে আমরা বলছিলাম এখানে ইউএসবি পোর্ট আছে দুইটা, একটা কিবোর্ডের একটা মাউসের। তো এখানে আমরা একটা পোর্টে লাগাই দিলাম, এটা মাউস দিয়ে তাহলে আমাদের মাউস এই যে কাজটা আমাদের হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এখানে সার্চ আছে, এখানে যে পাসওয়ার্ডটা ছিল এটা পাসওয়ার্ড সেট করা যায়। হ্যাঁ, ওইটা আমরা আগে কাজ করছি তো ওখানে সেট করছি। এখানে আমরা হচ্ছে এখন দেখতেছি কিছু সেটিং আছে, অপারেট, এখানে সার্চ আছে, ব্যাকআপ আছে, শাটডাউন করা যায়, সিস্টেম, ইভেন্ট, নেটওয়ার্ক, লক ফাইল সিস্টেম, মানে এটা ক্যামেরা, নেটওয়ার্ক, ইভেন্ট, আরও কিছু আছে। আমরা সিস্টেম থেকে কিছু সেটিং দেখে দিই। সিস্টেম থেকে এখানে আপনার ক্যামেরার ওখানে নাম চেঞ্জ করতে পারবেন। আর কিছু দেখানো লাগবে, এই ডিভাইস নাম্বার, তারপর এগুলো আর কি যখন সেট আপ করে তখন আর কি, যখন একটা ফ্রেশ ক্যামেরা সেট আপ করে তখন এগুলো সেট করতে হয়। তো আমরা আজকে জাস্ট ক্যামেরার সেট আপটা দেখাইলাম, ঠিক আছে। এইখানে আমাদের দেখেন ক্যামেরা আসছে, ওকে। এই যে আমাদের এখানে ভিউ হচ্ছে, আমরা এইখানে ভিউ হচ্ছে আমাদের 4টা পোর্ট ছিল না, এই জন্য 4টা ভিউর অপশন আসছে। তো আমরা তো একটা ক্যামেরা সেট আপ করছি, এই জন্য আমাদের একটা ভিউ হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের একটা ভিউ করি এখন, এই যে আমাদের সরি এটা ডাবল ক্লিক করব, এখানে করে দিতে হবে। আমরা 4 নাম্বার ফুটে লাগাইছি, এই জন্য 4 নাম্বার চ্যানেলটা এই যে ঠিক আছে আমাদের ওকে, ক্যামেরা সেট আপ ওকে। তো এটা আমরা একটা অ্যানালগ ক্যামেরা আর কি, অ্যানালগ বলতে আমি এটা বুঝতেছি যে আইপি ক্যামেরা না, আইপি ক্যামেরার জন্য আমাদের ইউজ করতে হয় এনভিআর, এইটার সেটআপ অন্যরকম। তো এটা আমরা অন্য একদিন আবার দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন এটা আরেকবার সামারি দিই যে কি কি করছি। আচ্ছা, এটা হচ্ছে ক্যামেরা একটা, এই ক্যামেরার হচ্ছে পাওয়ার লাইন আছে, এখান থেকে পাওয়ার আছে, এবং হচ্ছে এই ক্যামেরার ইনপুটটা এখান থেকে ইনপুটটা এই এক্সবিআর এ যাচ্ছে, এবং এটা হচ্ছে এইচডিএমআই, হ্যাঁ এটা হচ্ছে মনিটরের হচ্ছে আউটপুট লাইন, আর এটা হচ্ছে ইউএসবি মাউসের, আর এটা হচ্ছে এটার হচ্ছে পাওয়ার লাইন, আর এটা তো হার্ড ডিস্ক গেলই। ওকে, আর আমরা এটা এখানে আজকে দেখলাম হচ্ছে অ্যানালগ ক্যামেরা। আমরা যদি এখানে আইপি ক্যামেরা দেখতে চাই তাহলে তো আইপি ক্যামেরার জন্য আমাদের একটা আইপি ক্যামেরা লাগবে। এইসব আইপি ক্যামেরা হচ্ছে এখানে এটা আইপি থাকে, আর আইপি ক্যামেরার জন্য আরও কিছু বিষয় আছে, সেখানে হচ্ছে পিইউ সুইচ আছে, এখানে আরও কিছু এনবিআর আছে, আর কিছু আছে, ওইটা পরে দেখা যাবে অন্যরকম। তো আজকে যেহেতু আমাদের হচ্ছে মাসুম আমাদের দেখাইছে, তাকে মাসুমকে ধন্যবাদ তোমাকেও। ওকে, এবং আমাদের এখানে মনিটর ছিল। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।